শুরু হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ। এ নিয়ে আরও জানবো। নারায়ণগঞ্জ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাবিদ আল হাসান। সাবিদ, আর মাত্র 1 ঘন্টা 12 মিনিট পরেই মাহেন্দ্রক্ষণ ভোট কেন্দ্রে ভোটাররা আসতে শুরু করেছেন কিনা, আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা কেমন দেখছেন এবং কোনো ধরনের শঙ্কা দেখছেন কিনা, সব মিলিয়ে জানাবেন। অবস্থান করছি নারায়ণগঞ্জ 4 আসনের একটি ভোট কেন্দ্রে, যে ভোট কেন্দ্রটির নাম পিটিআই, এবং এখানে মোট 4টি কেন্দ্র রয়েছে এবং এখানে প্রায় কয়েক হাজার ভোটার ভোট আজকে প্রয়োগ করবেন। এবং তারই ধারাবাহিকতা আমরা দেখতে পাচ্ছি যে এক এক করে এখানকার যারা পোলিং এজেন্ট এবং পোলিং অফিসাররা রয়েছেন তারা কিন্তু ধীরে ধীরে আসতে শুরু করেছেন। ভেতরে নিরাপত্তা রক্ষার দায়িত্বে আনসার সদস্যরাও এখানে দায়িত্ব পালন করছেন। গত রাত জুড়ে দেশের বিভিন্ন স্থানে অপ্রীতিকর ঘটনা ঘটলেও নারায়ণগঞ্জে কিন্তু তেমন খুব বেশি অপ্রীতিকর ঘটনা ঘটেনি। দু একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া আমরা দেখেছি যে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি কেন্দ্রে ভোট ব্যালটের সিল মারা হচ্ছে এমন গুজব ছড়িয়ে পড়া গেলেও বাস্তবে দেখা গেছে যে তেমন কিছুই হয়নি, বরং একজন প্রিজাইডিং অফিসারকে নিয়ে খানিকটা উত্তেজনা দেখা যায়। এবং রাত জুড়ে বিভিন্ন স্থানে ছোটোখাটো ঘটনা ঘটলেও তেমন বড় কোনো দুর্ঘটনা ঘটেনি এবং তেমন কোনো উত্তেজনকর পরিস্থিতি দেখা যায়নি। ফলে ভোটাররা প্রত্যাশা করছেন যে স্বাভাবিকভাবেই ভোটের পরিবেশ থাকবে এবং দিনের বেলা খুবই স্বাভাবিক পরিবেশে ভোটাররা ভোট কেন্দ্রে আসবেন এবং ভোট প্রয়োগ করবেন। আপনি জেনে থাকবেন যে গত কয়েকটি নির্বাচনে অনেক সময় অভিযোগ উঠেছে যে তারা ঠিকভাবে ভোট দিতে পারেননি, এবং এবার প্রশাসন বলা হচ্ছে বিগত সময়ের তুলনায় অনেক ভালো ভোট এবার তারা উপহার দিতে চাচ্ছেন এবং তারই ধারাবাহিক কিন্তু ভোটারদের জন্য পর্যাপ্ত নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। আমরা দেখেছি যে রাত থেকেই পুলিশ, সেনাবাহিনী থেকে শুরু করে বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা তারা পর্যাপ্ত নিরাপত্তা দায়িত্ব পালন করেছেন, পথে পথে চেকপোস্ট বসিয়েছেন এবং নিরাপত্তার জন্য সার্বক্ষণিক চেষ্টা করেছেন। বলা হচ্ছে যে ভোটের দিনও পুরো ভোট কেন্দ্রের 400 গজের মধ্যে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা থাকবে, ফলে ভোটারদের তেমন কোনো শঙ্কার জায়গাটা নেই বলে আমাদেরকে নিশ্চিত করেছেন। ইতিমধ্যে নারায়ণগঞ্জে প্রায় 13,000 আইন শৃঙ্খলার বাহিনীর সদস্যরা নিরাপত্তা দায়িত্ব পালন থাকবেন এবং তারা নারায়ণগঞ্জের যা ভোটাররা রয়েছেন ভোটারদের নিশ্চিত নিরাপত্তা দিবেন বলে আশ্বাস দিয়েছেন। তো সব মিলিয়ে বলা যায় যে এবারে নির্বাচনে একটি উৎসব মুখর অবাধ সুষ্ঠু নির্বাচন করার জন্য সকল প্রস্তুতি কিন্তু নারায়ণগঞ্জে 5টি আসনে নেওয়া হয়েছে। এবং গত রাত থেকে এখন পর্যন্ত যেহেতু কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি, ফলে বলাই যাচ্ছে যে আগামী আজ সকাল 7:30 থেকে শুরু হতে যাওয়া নির্বাচন শেষ পর্যন্ত সুষ্ঠুভাবে নির্বাচন অনুষ্ঠিত হবে, এমনটাই প্রত্যাশা করছেন সবাই। তো এই ছিল নারায়ণগঞ্জের একটি আসন থেকে আমার কাছে আজকের নির্বাচনের প্রাক মুহূর্তের সবশেষ তথ্য। সাবিদ, ধন্যবাদ আপনাকে।